ব্যাক বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই পর্বে আমরা আপনাদের গ্যাংটকের কয়েকটা ফুড জয়েন্টসের খাবার যেগুলো আমরা এক্সপ্লোর করেছি সেগুলো শেয়ার করব। এখন টেস্ট অফ টিবেটে ঢুকছি। এখানকার খাবার খুব ভালো শুনেছি, তো গিয়ে দেখি। টেস্ট অফ টিবেট এটা এসজি পার্কের ওপর একটা ফেমাস ফুড জয়েন্ট, যেখানে মোমো এখানে খুব ফেমাস শুনেছি। আমি অনেক বছর আগে একবার খেয়েছিলাম, এবার মোমো কিনা আমার সাথে খেয়াল নেই, তো এখানে মোমোটা আমি ট্রাই করছি। চিলি চিকেনটা এসে গেছে, আমরা ড্রাই চিলি চিকেন বলেছিলাম, তো এটাও টেস্ট করবো। টেক্সচারটা দেখুন। But Reese has gone, yes, so like very similar. I think that if I have offer because obviously I'm going but for Libya, let's do this. But they generally বেশ ভালো খেতে। আমার একটু উপরে কভারিংটা একটু মোটা লাগছে, বাট ভিতরের ক্রিমগুলো আছে সেগুলো কিন্তু খুব টেস্টি। এখানকার এই ড্রাই চিলি চিকেনটা কিন্তু বেশ টেস্টি, খুবই ভালো বানিয়েছে। আমরা এখন চিকেন শেফালি নিয়েছি। এইটা হচ্ছে গিয়ে জিনিসটা, এটার মধ্যে পুর রয়েছে চিকেনের। চিকেনের পুর ভরা, একদম অন্যরকম, ভালো খেতে। আপনাদের একটা ছোট্ট ট্যুর করে দিই এই টি বুটিকটার। এইটা হচ্ছে ওদের ফার্স্ট ফ্লোরে বসার জায়গা এবং খুব একটা কোজি সিটিং এরিয়া ওদের, খুব সুন্দর ইন্টিরিয়ারগুলো। আর এখানে বেশ কিছু চায়ের সরঞ্জাম আছে যেগুলো আপনারা এখান থেকে কিনতেও পারেন। চা টি হাউসে এসেছে। এটা বেসিক্যালি একটা টি বুটিক। নিউ ইয়ার চিজ কেক ট্রাই করছি, আর দেন আমরা একটা বাবল টি ট্রাই করবো। চিজ কেকটা অসাধারণ খেতে। এটা আমরা নিয়েছি ফ্রেঞ্চ ভ্যানিলা বাবল আইস টি, খুব ভালো খেতে। এই যে আমাদের দার্জিলিং টিটা এসে গেছে। এটাকে বললো যে 4 মিনিট পরে আমরা যেন ট্রাই করি। খুব সুন্দর প্রেজেন্টেশন। রাত 9টা বেজে গেল, তো আমাদের ডিনারের সময় হয়েই এসেছে। তো আমরা এখন ডিনার করতে উডল্যান্ড হোটেলে যাচ্ছি, তো সেখানেই আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে এই নিউ ইয়র্কের ঠিক একটু নিচেই উডল্যান্ড বলে একটা বেশ পুরনো হোটেল আছে। এখানে আমি যখন আগে কাজে আসতাম তখন খেয়েছিলাম, আমার খাবার খুবই ভালো লাগে এখানকার। তো এখানে ডিনারটা ট্রাই করার জন্য এসেছি। তো দেখা যাক, আমরা এখানে চিকেন থালি নিয়েছি আর একটা মাছ ভাজা নিয়েছি। তো চিকেন থালিতে আপনি এখানে রাইস, আলু ভাজা, পাঁপড় ভাজা, এখানে একটা কফির তরকারি, ডাল, চিকেন রয়েছে চিকেন থালি বলে, 3 পিস সালাড, 3 পিস চিকেন আছে। বাকি এটার দামটা বলে দাও। এখানে 180 টাকায় থালিটা। বাকি এখানে ইন্ডিয়ান খাবারও সব পাওয়া যাবে। বিরিয়ানি ফেমাস আছে। আপনারা উডল্যান্ডসে ট্রাই করবেন। ওপরে এদের আরসলান বলে আছে একটা, ARSLAN, আরসলান, তো সেখানেও ট্রাই করতে পারেন। মাছ ভাজাটার দামটা 70 টাকা। মাছ ভাজার যে প্রাইসটা আছে ওটা 70 রুপিস।
গুড মর্নিং। আজকে 23শে মার্চ 2024। এটা হচ্ছে আজকে আমাদের রুম থেকে ভিউটা। প্রচণ্ড ঠান্ডা, মনে হয় খুব বৃষ্টি হয়েছে আজকে সারা রাত, কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আজকে আমরা ঠিক করেছি ওই লোকাল সাইট সিনগুলো করবো এখানকার। তো চলুন বেরিয়ে আপনাদেরকে সবটা দেখাবো। আমরা আজকে গ্যাংটকের সেকেন্ড ডে আমাদের। আমরা বেরিয়েছি লোকাল সাইট সিইংয়ে। তো আমরা এখন একটা ফলস দেখতে যাচ্ছি প্রথমে। আজকে একটু বৃষ্টি আছে, ওয়েদার মেঘলা, তো বাট মনে আনন্দ আছে বলে মেঘলাটা অসুবিধা নেই। আমরা তাই বেরিয়ে পড়েছি। আপনাদের কয়েকটা জায়গা সম্বন্ধে বলবো কোথায় গিয়ে কেমন লাগলো। আমরা এখন এসেছি এই বাকথাং ফলসে। এই ঝর্ণাটা গ্যাংটক থেকে মোটামুটি 20 মিনিটের ড্রাইভ। এই জায়গাটার নাম হচ্ছে স্বাস্তিক, আর এটা ঠিক আর্মি ক্যান্টনমেন্টের পাশেই। আমরা এখন এসেছি গঞ্জাং মনেস্ট্রি। এটা গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ডের কাছে, মোটামুটি 8 কিলোমিটার মতো একটা ডিস্টেন্স, আর এটা তাশি ভিউ পয়েন্টের কাছে। এখানের এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে, এবং এটা সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ওয়েদারটা বড্ড খারাপ, পুরো বৃষ্টি পড়ছে। আমরা এখন তাশি ভিউ পয়েন্টে এসেছি। ভিউ মনে হয় না খুব একটা দেখতে পারবো, কারণ মেঘলা ওয়েদার, বৃষ্টিও পড়ছে। চারিপাশটা কেমন নোংরা করে রেখেছে দেখুন। আমরা একটু যদি নিজেরা দায়িত্ব নিয়ে জিনিসগুলোকে এদিক ওদিক না ফেলে যদি ডাস্টবিনে প্রপার জায়গায় ফেলি, তাহলে মনে হয় জায়গাটা বেশি সুন্দর লাগবে দেখতে। এটা হলো ভিউ পয়েন্ট। কিছু দেখা যাচ্ছে না মেঘের জন্য, কিন্তু যদি ভিউটা থাকতো, রোদ যদি থাকতো, ভীষণ সুন্দর লাগতো, বোঝাই যাচ্ছে। আমরা এখন গণেশটকে এসেছি। এখানে ড্রেস ভাড়াও পাওয়া যায়। যতগুলো ভিউ পয়েন্টটা দেখলাম সব জায়গাতেই মোটামুটি এখানকার ট্রেডিশনাল ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়। আমরা নিইনি। মন্দিরের ভেতরে আর ক্যামেরা অ্যালাউড না, তাই ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে এখানে। আমরা এখন জুলজিক্যাল পার্কে ঢুকছি। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 25 টাকা করে পার হেড। ছোট গাড়ি হলে 40 টাকা, আর বড় গাড়িতে 100 টাকা করে নিচ্ছে। এটা ঠিক গণেশটকের উল্টো দিকে। যে গণেশটক, তার ঠিক উল্টো দিকে গেটটাই হচ্ছে গিয়ে জুলজিক্যাল পার্কটা। এখানে নোটিশটা দেওয়া আছে, থার্সডে বন্ধ থাকে, এবং জুয়ের টাইমিং হচ্ছে 9:30 থেকে 3টে অবধি।
যাচ্ছি, নিস্তব্ধতাটা খুব এনজয় করছি। পার্কের ভেতরের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, হাঁটতে হাঁটতে একটা পয়েন্ট পর্যন্ত গাড়ি এসে তারপরে সেখানটায় গাড়ি দাঁড়িয়ে যাবে, তারপর আপনাকে হেঁটে ওই পার্কটাকে ঘুরতে হবে। আমরা এখন কমন লেপার্ডের সামনে আছি। রেড পান্ডা এখন দেখতে পাচ্ছি, গাছের উপরে অনেকগুলো বসে আছে। কতটা এসছে ক্যামেরা জানি না। এটা হচ্ছে স্নো লেপার্ড, প্রচুর রেগে আছে, হঠাৎ করে আমাদেরকে অ্যাটাক করে দিয়েছিল ওই ভেতর থেকে আর কি, একটু ভয় লেগে গেছিল আমাদের। ये टिबेटोलॉजी स्तूपा है, गोल्डन स्तूपा है ये जो आप लोग जो पाप करता है, जो किया होता है अनजाने में, जो पाप करता है वो ये घुमाने से आपका पाप करता है बोलता है हमारा हमारा धर्म में। तो ये आपका भूटान से जयगांव से सब जितना भी आता है आप लोग पूजा करने इधर आता है, तो ये से माना हुआ जगह है, तो इसीलिए सब थोड़ा फेमस ही है, थोड़ा माना हुआ जगह है नहीं इसलिए। বুদ্ধা স্তূপা है ना यहाँ पे। আচ্ছা ঠিক है। এটা হচ্ছে দোদুল চড়তেন, এটাও একটা ভিউ পয়েন্টের মধ্যে একটা। আমাদের একটু আগে মানি ভাই এটাই বলছিলেন যে এখানকার স্থানীয়রা এটা মানেন যে এখানে যে 108টা প্রেয়ার হুইলস আমরা দেখতে পাচ্ছি, কেউ যদি একটা পুরো পরিক্রমা করে এটা ঘুরিয়ে, তার নাকি সমস্ত পাপগুলো এখানে ধুয়ে যায়। এটা ইনস্টিটিউট অফ টিবেটোলজি, আজকে বন্ধ ছিল, তার জন্য ভিজিট আমরা আজকে করতে পারিনি, বাট এটা আমাদের একটা দেখার জায়গার মধ্যে ছিল। আমরা এখন রোপওয়ে করে যাচ্ছি, 150 টাকা করে হচ্ছে পার হেড, টু অ্যান্ড ফ্রো যাওয়া আসা আর কি। আজকে আমরা লাঞ্চ টাইমে মিন্থোটা ট্রাই করব। এখানে নেপালিজ, সিকিমিজ আর টিবেটান ডিশ পাওয়া যায়, তো দেখি ট্রাই করি একবার। আচ্ছা, এখানে আমরা একটা সিকিমিজ থালি নিয়েছি, সিকিমিজ থালি আর একটা নেপালি থালি উইথ মাটন। এইটা হলো গিয়ে नेपाली
চাইনিজ থালি মাটন মাটন দিয়ে করা আছে, ভেজ থালিও হয় ননভেজ থালিও হয়, না ননভেজ থালি এটা মাটন আছে কি আর এটা হচ্ছে নেপালি থালি, চিকেন দিয়ে। আর এটা একটা অর্ডার করেছিলাম বাকউইট রুটি, যেটা ওরা কি হাফার কি রুটি বলে, সেটা অর্ডার করেছিলাম আমরা। এটা দিয়ে একটা কালি ডাল আছে, সেটা দিয়ে আমরা ট্রাই করব। হামরো ভানসাঘর, এটা অ্যাকচুয়ালি নেপালিজ একটা রেস্টুরেন্ট। একটা চা নিয়েছি আর তার সাথে একটা চিকেন ড্রাই ফ্রাই। চিকেন ড্রাই ফ্রাইটা এখনো দেয়নি, চাটা খেয়ে নিজেদেরকে একটু রিফ্রেশ করি। আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন, এটা একদম টেস্ট অফ টিবেটের উল্টো দিকেই, হামরো ভানসা ঘর, আর একদম এমজি রোডের উপরে। চিকেন ড্রাই ফ্রাইটা দিয়ে গেছে আর প্রেজেন্টেশনটা খুব সুন্দর, তার সাথে একটা চাটনিও দিয়েছে ওরা। চিকেনের একটা কোটিং আছে, বেশ ভালো খেতে। এখানে বেশিরভাগ জায়গায় দেখছি কি উইথ বোন চিকেন দেয়, চিকেনটা খুব সফট, ভালো লাগে। এটা হলো সেই চাটনিটা যেটা ওরা সার্ভ করেছিল চিকেন ড্রাই ফ্রাইয়ের সাথে। এটার মধ্যে ধনেপাতা, লঙ্কা আর টিম্বুরা বলে একটা হিমালয়ান হার্ব দিয়েছিল, যেটা টেস্টটা অদ্ভুত। মানে চাটনিটা খেয়ে না আমাদের বেশ একটা অন্যরকমের লেগেছে, ট্যাঙ্গি টাইপের একটা টেস্ট আছে, আর বেশ জিভের মধ্যে একটা অন্যরকম লাগছিল আমাদের। টিম্বুরে যেটা আমরা বললাম এই চাটনিটাতে দিয়েছে, সেরকম গোলমরিচের মতো দেখতে। এটা বেকারস ক্যাফে, এমজি মার্গ গ্যাংটকের ওপরে একটা খুব ফেমাস ক্যাফে। আমরা বেকারস ক্যাফেতে বেসিক্যালি নিলাম হচ্ছে একটা চিজ মাফিন আর কোকোনাট স্লাইস। আমরা এখন রোল হাউসের দিকে যাচ্ছি। এইখানে খুব ভালো রোল আর মোমো পাওয়া যায় গ্যাংটকের। এটা পুরোটাই ভেজ রেস্টুরেন্ট। ছোট্ট ছোট্ট মোমোসগুলো, চিজ কর্ন মোমো নেওয়া হয়েছে। ভালো। নরম টেস্টি। ভরে কর্ন দেওয়া, মজার ডোটার মধ্যেই যেটা ভরে আছে চিজ যে আছে। আমরা এখন এই দ্য স্কোয়ারে ঢুকছি। এটা একটা রেস্টুরেন্ট। বেসিক্যালি আমাদের ডিনার করার কিছুই নেই, কারণ আমরা অলরেডি ফুল। এখানে জাস্ট হয়তো একটা কি দুটো আইটেম একটু ট্রাই করব, সেই জন্য এখানে এসেছি। কারণ শুনেছি বেশ ভালো নাকি এখানকার খাবারগুলো। তো দেখি কি নেওয়া যায়।
ইন্টেরিয়রটা কিন্তু বেশ সুন্দর। ছোট্ট ছোট্ট লাইট দিয়ে যে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর আমরা এখানে এই চিলি চিকেনটা নিয়েছিলাম, খুব ভালো টেস্ট ছিল। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট।